আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমি কথা বলতে এসেছি আমাদের বহু প্রতীক্ষিত একটি বিষয়, সেটা হচ্ছে আজ থেকে 10 বছর পূর্বে বাংলাদেশ সরকারি কর্মকর্তা প্রায় 14 লক্ষের মতো রয়েছে, তাদের জন্য পে স্কেল ঘোষণা করা হয়েছিল। সেই পে স্কেল থেকে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড সহ অনেক কিছু বাদ দেওয়া হয়েছিল এবং সে পে স্কেলটি কাম্য ছিল, কারণ সে সময় দ্রব্যমূল্য যে বাড়তি দিকে ছিল, মূল্যস্ফীতি ছিল, কারণ সে সময় দ্রব্যমূল্য যে বাড়তি দিকে ছিল, মূল্যস্ফীতি এবং মুদ্রাস্ফীতি সে সময় সেটা প্রত্যাশিত ছিল বিধায় সেটা দেওয়া হয়েছিল তৎকালীন স্বৈরাচারী সরকারের সময়। কিন্তু স্বৈরাচারী সরকার 10 বছর ক্ষমতা থাকার ফলে বাংলাদেশে যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে চলেছে, এখনো বেড়ে চলেছে, কিন্তু আদ্যবধি সেই পে স্কেল ঘোষণা করা হচ্ছে না বা বেতন বাড়ানো হচ্ছে না। যেখানে 5 বছর অন্তর অন্তর আমরা দেখে আসছি বাংলাদেশ সৃষ্টির পর থেকে কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়েছে, সেখানে একটি সরকার বেশি দিন রাষ্ট্র ক্ষমতায় থাকার ফলে তারা একবারই পে স্কেল ঘোষণা করে, কিন্তু পরবর্তী 10 বছর তারা কোনো পে স্কেল ঘোষণা করতে পারেনি। আজ যখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসে পে কমিশন গঠন করলো এবং পে কমিশন যখন রিপোর্ট দিল কর্মকর্তা কর্মচারীদের, বিশেষ করে কর্মচারী যারা রয়েছে 11 থেকে 20তম গ্রেড পর্যন্ত, তারা একটা আশায় বুক বেঁধেছিল যে বর্তমান সরকার হয়তোবা বর্তমান দ্রব্যমূল্য যেভাবে ঊর্ধ্বগতিতে এগিয়ে চলেছে এবং ঊর্ধ্বগতি রয়েছে, সেটাকে লাগাম টানার জন্য কিছুটা হলো কর্মচারীদের কথা ভেবে ওনারা পে স্কেল ঘোষণা করবেন। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশে বিভিন্ন শ্রেণী পেশার যে বুদ্ধিজীবীরা রয়েছে তাদের গ্যারাকলে সরকার আটকে পড়ে গেল। আজ যারা কর্মচারী তারা কিভাবে দিনাতিপাত করছে সেটা কি সরকার বুঝতেই পারলো না, এবং যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে 2024 সালে 5ই আগস্ট ছাত্র জনতা, শ্রমিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে গিয়ে সেই স্বৈর শাসক যারা লুটেরা ছিল, যারা শুধু লুটেরা কর্মকর্তা তৈরি করে এই দেশকে একটি লুটের অভয়ারণ্যে পরিণত করেছিল, সেই লুটেরাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছে। সেই বৈষম্যহীন বাংলাদেশকে আমরা গড়তে পেরেছি? অবশ্যই না। এখনো বৈষম্য রয়ে গেছে আমাদের বিভিন্ন স্তরে স্তরে, বিভিন্ন দিকে। তাই এই ধরনের যে বৈষম্য আমাদের 14 লক্ষ কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের মধ্যে রয়ে গেছে। সেই বৈষম্য যদি দূরীকরণের ক্ষেত্রে সরকারকে উদ্যোগী নিতে হবে। আমরা দেখলাম নবম পে স্কেলের যে কমিশন সুপারিশ করেছে, সেক্ষেত্রেও কিছু অসামঞ্জস্য রয়েছে। 20তম গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে 20,000 টাকা, আর প্রথম যে গ্রেড অর্থাৎ সচিব বা অধিদপ্তরের ডিজি মহোদয় যারা রয়েছেন তাদের বেতন ধরা হয়েছে 1,60,000 টাকা। অর্থাৎ তারা এত সুযোগ সুবিধা পাওয়ার পরও তাদের বেতন এত ধরার অর্থ কিছুই বোঝা গেল না। অর্থাৎ 20,000 আর 1,60,000 মধ্যে তফাৎটা রয়ে গেল 1,40,000 টাকা। এই ধরনের এই যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরও যে একটি যে উপদেষ্টাগণ রয়েছে, যে উপদেষ্টা বৃন্দ রয়েছেন, তাদের কাছ থেকে এই ধরনের কমিশন কখনো প্রত্যাশা ছিল না। আমরা মনে করি যদি বৈষম্যহীন বা বৈষম্য দূরীকরণ করতে হয় কর্মকর্তা কর্মচারীদের মধ্যে, তাহলে সেকেলের যে ভলিউম রয়েছে, সেকেলের যে আইন রয়েছে, সেটাকে সংস্কার করে আজ যে
20তম গ্রেডে যিনি ঢুকছেন তার যদি শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে তাকে অবশ্যই প্রমোশনের ব্যবস্থা করতে হবে, পদোন্নতির ব্যবস্থা করতে হবে। কিন্তু সেই ধরনের কোনো সুপারিশ নবম পে কমিশন করেননি। ফলে হতাশাই রয়ে গেল কর্মচারীদের মধ্যে, কর্মকর্তাদের সুযোগ সুবিধা রয়ে গেল। যে কর্মকর্তারা বাংলাদেশে লুটের রাজত্ব কায়েম করলো, বিভিন্ন সুযোগ সুবিধা নিল, তাদের বিরুদ্ধে এই সরকার কঠিন থেকে কঠিন কোনো ব্যবস্থাই নিল না। তারা রয়ে গেছে এখনো সরকার বা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে। তাই ভবিষ্যৎ সরকারকে ভেবে দেখতে হবে বৈষম্যহীন বাংলাদেশ কিভাবে গড়ে তোলা যায়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে যে আজ বৈষম্য চলছে, সেক্ষেত্রে সরকারকে এবং যারা বৈষম্যের শিকার হচ্ছে তাদেরকে অবশ্যই সরকারের কাছে প্রতিবাদ জানাতে হবে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে। সর্বাগ্রে সরকারকেই ব্যবস্থা নিতে হবে। আমরা হতাশায় রয়েছি, যেখানে নুন আনতে পান্তা ফোরাচ্ছে। আজকে যে বেতন দিচ্ছে সেই 2015 সালের পে কমিশনের প্রদত্ত সুপারিশের ভিত্তিতে পে স্কেলে আজ সরকারকে সেটাই ভেবে দেখতে হবে। সরকার যদি পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে উদ্যোগী হয়, ভেবেছিলাম আমরা সরকার ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ জানুয়ারি বেতন ফেব্রুয়ারিতে পে স্কেলের মাধ্যমে পেমেন্ট করবে বলে আমরা ভেবেছিলাম। কিন্তু দুঃখের বিষয়, সরকার থমকে গেল। সরকার সে বিষয়ে কোনো উদ্যোগী নিতে পারল না, বল ছুড়ে দিল নির্বাচিত সরকারের হাতে। এখন বিষয় হচ্ছে, কেন সরকার কমিশন গঠন করার পরও, কেন কমিশনের সুপারিশ নেওয়ার পরও, কেন এই ধরনের একটা যে পে স্কেল একটা প্রত্যাশিত বাংলাদেশের কর্মচারীদের জন্য, সেটা কেন নিতে পারল না? সেটা সরকারের জন্য ব্যর্থতা নয়। সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকারের যে বা তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল, তাদের রুটিন মাফিক কাজ ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এসে অনেক কাজই করে যাচ্ছেন বা করছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, এটা ছিল কর্মচারীদের একটি সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পর থেকে একটি গুরুত্বপূর্ণ দাবি। সেই দাবি থেকে কেন সরে আসলো? কোন অলক্ষ্যের ছায়া সরকারকে পেয়ে বসলো? এটা এখন প্রশ্ন। আমরা দাবি জানাচ্ছি এবং কর্মচারীরা এখনো সেই ধুকে ধুকে দিনাতিপাত করছে, যেখানে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোর কর্মচারীরা, বিশেষ করে যারা কর্মচারী রয়েছে, যারা কর্মে নিয়োজিত রয়েছে, তারা যে হারে বেতন পায়, বাংলাদেশ সরকারি কর্মচারীরা অর্থাৎ 11 থেকে 20তম গ্রেড যারা রয়েছে তারা সেই ধরনের বেতন পায় না। অর্থাৎ তারা যখন বাজারে যায়, তাদের বাজারে যায় সেই বাজারে যেতে হচ্ছে সরকারি কর্মচারীদের, কিন্তু সেখানে রয়ে গেছে বেতনের বিস্তর ফারাক, বৈষম্য, এই যে পার্থক্য রয়ে গেছে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। এটা অবশ্যই রহিতকরণের ক্ষেত্রে সরকারকে আরেকটি কমিশন গঠন করে কিভাবে এই এতগুলো গ্রেড কমানো যায় এবং সংক্ষিপ্ত একটা গ্রেড করে সেই গ্রেডে দ্রুততম সময়ে পদোন্নতি ব্যবস্থা করে একজন নবম গ্রেড থেকে যদি সচিব হতে পারে বা সচিব লেভেলে যেতে পারে, তাহলে কেন একজন সুশিক্ষিত বা মাস্টার্স কমপ্লিট করা ছেলে যে 17তম গ্রেডে ঢুকছে, 16তম গ্রেডে ঢুকছে, 18তম গ্রেডে ঢুকছে, তার কেন পদোন্নতির ব্যবস্থা রাখা হচ্ছে না বাংলাদেশ সরকারি কর্মচারী আইনে? এই আইনগুলো অবশ্যই আইন মন্ত্রণালয়কে খতিয়ে দেখতে হবে। ব্রিটিশদের রেখে যাওয়া এই নিষ্পেষিত আইন, নির্যাতিত আইন, যে আইনে শুধুই কর্মকর্তাদের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, কর্মচারীরা কোনো সুযোগ সুবিধা এই থেকে পাচ্ছে না। তাই যদি বেতনের ফারাক
কমাতে হয়, যদি কর্মকর্তা কর্মচারীদের মধ্য থেকে যেভাবে কর্মকর্তারা সুযোগ সুবিধা পায় সেই ধরনের সুযোগ সুবিধা যদি কর্মচারীদের মধ্যে দেওয়া হয়, তাহলে কর্মচাঞ্চল্য ফিরে পাবে সেই সচিবালয় থেকে অধিদপ্তরের যারা কর্মচারী রয়েছে তারা। কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বৈষম্য রয়েই গেল। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সেই আমরা জুলাই আগস্টের আন্দোলন দেখলাম, কিন্তু বৈষম্য এখনো দূর হচ্ছে না। তাই পে স্কেল এখন সময়ের দাবি। তাই আমার এই বার্তার মাধ্যমে আমি পৌঁছে দিতে চাই সরকারকে, সরকার আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং যা অর্থ উপদেষ্টা যারা রয়েছেন তারা অবশ্যই আমরা যারা সরকারি কর্মচারী রয়েছি তারা কি অবস্থায় রয়েছি, কি সেই অবস্থাগুলোকে পর্যালোচনা করে, বাজার ব্যবস্থাকে পর্যালোচনা করে তারা একটা বরাদ্দের মাধ্যমে কিভাবে এই নতুন পে স্কেল কার্যকর করা যায় সেই দিকে উদ্যোগী হবেন। এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, অর্থাৎ বাংলাদেশের প্রশাসনে যারা কর্মচারী রয়েছেন এবং বাংলাদেশ সরকারকে যারা সবসময় সহায়তা করে আসছেন তাদেরকে কিভাবে পদোন্নতির ব্যবস্থা করে এই বেতনের যে বৈষম্য রয়েছে এই বৈষম্যকে কিভাবে দূরীকরণ করা যায় সেক্ষেত্রে আরো পরীক্ষা নিরীক্ষা করার ব্যবস্থা করতে হবে এবং আরো আইন তৈরি করতে হবে। তাহলেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা যাবে এবং বাজার ব্যবস্থা যে আজ ঊর্ধ্বগতি সেটাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সরকারের যেমন দায়িত্ব রয়েছে এবং সেই বাজার ব্যবস্থার ফলে যে কর্মচারীদের উপর একটা নিরীহ নিপীড়ন চলছে বলা যায়, সেই নিপীড়ন থেকে সরকারি কর্মকর্তাদের বিশেষ করে কর্মচারীদের উদ্ধারের জন্য সরকারকেই পে স্কেলের দিকে এগিয়ে যেতে হবে। তাই আমরা চাই সরকার সেক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে। আমরা যেমন আশায় আমরা ছিলাম যখন কমিশন তার সুপারিশ নিয়ে প্রধান উপদেষ্টার কাছে গেল, কিন্তু যখন সেটা আর সেই সুপারিশটা খোলা হলো না, সেই সুপারিশটা বাস্তবায়ন করে উদ্যোগ নেওয়া হলো না এবং সেই ক্ষেত্রে সরকার যখন নীরব ভূমিকা পালন করলো, তখনই আমরা আমাদের জীবনে নেমে এলো একটা দুঃসহ হতাশা আর নিরাশা। তাই সরকার আংশিক হলেও এই নবম পে স্কেল ঘোষণা এবং বাস্তবায়ন করে যেতে পারে বলে আমরা মনে করি। তাই এই ক্ষেত্রে আমরা যারা কর্মচারী রয়েছে সবাই আজ উন্মুখ হয়ে আছে অন্তর্বর্তীকালীন সরকারের দিকে। শুধু ভবিষ্যৎ সরকারের দিকে বল দিলেই চলবে না, কিভাবে কর্মচারীদের জীবনমান উন্নয়ন করা যায় সেই দিকে বর্তমান সরকারকে লক্ষ্য রাখতে হবে এবং কর্মচারীদের আজ যেখানে 5 বছর পর পে স্কেল ঘোষণা করার কথা ছিল সেখানে আজ 11টি বছর হয়ে গেল কিন্তু পে স্কেল ঘোষণা করা হচ্ছে না। তাই সরকারকে সেই দিকে লক্ষ্য রেখেই কর্মচারীদের যে আজ ধুকে দৈনন্দিন ঊর্ধ্বগতি বাজারের সাথে মোকাবেলা করে নিজেদের পরিবারগুলোকে চালাচ্ছে, সেদিকে সরকার নজর রাখবে বলে আমরা মনে করি এবং দ্রুততম সময় হলেও সরকারের শুভবুদ্ধি উদয় হবে এবং নবম পে স্কেল ঘোষণা করবেন বলে আমরা আশা করি। বিশেষ করে আমি আশা করি এবং সরকারের কাছে আমি আমার এই বার্তাই আমি পৌঁছে দিতে চাই। আমরা কর্মচারী বলে আমরা সরকারের একটি অংশ, তাই আমাদের পরিবার রয়েছে, আমাদেরও সুন্দরভাবে জীবনযাপন করার অধিকার রয়েছে। আমরা অতি কষ্টে জীবনযাপন করছি, দিনাতিপাত করছি। তাই
বর্তমান বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে আমাদের বেতন বৃদ্ধির জন্য সরকার ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। তাই এটাই আমাদের আবেদন নিবেদন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যিনি বিশ্বে তার খ্যাতি রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, তিনি গরিবের কথা বুঝেন এবং তিনি নিম্ন আয় বা যারা নিম্ন মধ্যবিত্ত রয়েছে তাদের কথা বুঝেন এবং শুনেন। তাই আমরা আমাদের দাবি সরকার গঠনের পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমরা বলে আসছি বিভিন্নভাবে। তাই উনি যাওয়ার আগে হলেও আমাদের যে পে স্কেল বা পে কমিশনের রিপোর্ট দেওয়া হয়েছে সেটা যাচাই বাছাই করে সেটাকে মূল্যায়ন করে সেটা বাস্তবায়নে উদ্যোগী হবেন বলে আমি মনে করি।